বক্তা ওয়াজ করতে বলেছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বক্তা ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হয়? লাভ হয়। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনছে, তখনই নিয়ত করছে আমি হুজুরের ওয়াজ আমল করব, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো। এই নিয়ত করে মাহফিল থেকে বাড়িতে গেছে। কয়েকদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দুর সাথে মারামারি করতেছে। আর বন্ধু হিন্দুকে একটা মারতেছে, হিন্দু আর বন্ধুকে একটা মারতেছে। এর নাম কি? মারামারি। এর নাম কি? ওর মনে পড়ছে হুজুর তো ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়ে যা বন্ধুর দুই হাত চাপা ধরছে। যেই দুই হাত চাপা ধরছে, হিন্দু সুযোগ পায় দুই গালে দুটা মেরে দৌড় মারছে। তখন বলতে কে রে ভাই, তুই আর বন্ধু হয়ে এই কাম করলি কেন? আগে তো ভালোই হচ্ছিল, ওই আমাকে মারে হেমাক মারি, কিন্তু দৌড়ে এসে তুই আমার দুই হাত ধরলি, আমি তো খালি মার খেলাম। এই জন্যই তো হুজুরকে ওয়াজ শোনা যাবে না রে। কি ওয়াজ করলো, আমল করে হাত বন্ধু পিটন খেলো। আপনারা বলেন তো হুজুর কি করছে? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাপা ধরা। আপনারা এটাই বুঝলেন? আপনার সবচাইতে বড় বিপদ কি? দুনিয়া না মরা। কোনটা বিপদ? আজকে মরে গেলে দেখবেন আমরা কোরআন শরীফ খতম দিই। মরে গেলে আমরা এটাই বুঝলাম যে লোকটা মরে গেছে, চলো আমরা এক গ্রুপ যাই। আমার এক দাদা ছিল, আল্লাহ জান্নাতবাসী করুক, ছোটবেলায় দেখছি কোনো মানুষ মরলি আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বললাম কেন দাদা, মানুষ বললে ইন্নালিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ করেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে ভাই রে, আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না আমার দাওয়াত না। আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না আমার দাওয়াত নেই। আর 2 মাস পরে একটা লোক মরলো, মরার খবর শুনে আমার খতম দিয়ে খাওয়ার দাওয়াত হবে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আপনারা কিভাবে খতম দেন? তখন বলতেছে ভাই আমরা 10 জন একটা জোট করছি, 10 জন, কেউ মরলে আমরাই 10 জন। আমাকে 10 জনকে একজনের দাওয়াত দিই, আমরা বলি ভাই একলা যাবো না, আরো 9 জন আছে, আমাকে একটা গ্রুপ আছে। এই 7 পাড়ার মধ্যে খতম আমরা ছাড়া অন্য কেউ চান্স নেই। কীভাবে খতম দেয়? আমরা 3 পাড়া করে ভাগ করে নিই, ওই 3 পাড়া ছাড়া অন্য কোনো পাড়া আমরা পড়ি না। আমার 3 পাড়া, ওর 3 থেকে এইভাবে। তো কীভাবে? আমরা খতম দেওয়ার পরে আমরা দোয়া করি, রব্বানা যালামনা, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, যার বাপ মরে গেল, যত সওয়াব হলো তার বাপের রুহে আল্লাহ কবুল করে। আমি বললাম দাদা এই দোয়া কি আল্লাহ কবুল করে? দাদা বলতেছে কেন কবুল করবি না? নবী বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে একটা লিখে দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। তাহলে আপনি পড়ার সাথে সাথে আপনার কান্দের ফেরেশতা আপনার নামে নেকি লিখলো। তারপরে আপনি আবার সালাম কিভাবে দিলেন যে অমুকের রুহে আল্লাহ কবুল করো? এই সালাম দেওয়া করতে শিখলেন? এই পাগলা, এই কথাটা মানুষকে বলিস না রে, বললে আমাকে কেউ দাওয়াত দিবি না। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করে গেল, আর ওই সারা শয়তান বলো, আর আমরা খতম দেব জান্নাত থুয়ে আসলাম। আপনারা এটাই বুঝলেন? এখানে কোরআন জিতমান উপদেশ। আপনারা কি বুঝলেন? কোরআন কি মরা মানুষের জন্য না কোরআন জীবিত মানুষের জন্য? দেখেন তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলতেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা। আপনারা যেরকম কোরআনের ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এর চাইতে ভালো শ্রোতা হলো আবু জেহেল। জানেন তো নবী যখন কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি এসে এই দেওয়ালের কাছে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে। শুনি স্যার, খেলেন বসেনি বসার চান্স আছে নাকি? চিন্তা করছেন? সকালবেলাতে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনাল্লাহ করলেন না কেন? কোরআনের পক্ষে কে কথা বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আপনার গন্ত এখানে যত মানুষ আছে, আমি যদি বলি বাবা কোরআনটা ধরো তো, 80% জন বলবে হুজুর। দেখছেন এটা ধরবার গেলে লায়ামুসুহু
ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন ধরবার গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ কত ভালো হবে। বাংলার মুসলমান একটু দেখার দরকার আছে না? দরকার আছে না? কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ যারা হাত তুলেনি, এই দুইটা হাত এক হাত মাসের মধ্যে লুলা করে দিও আল্লাহ। তোমার কোরআন দেখবার চাই না, কি দেখবার চাই? এই জন্যে একটা স্লোগান দেওয়া লাগবে, গলা ফাটে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো, এ ঘরে জ্বালার দিন শেষ। আবু জেহেল কিন্তু ঘরে জ্বালানোর পক্ষে, যে বাবা তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, তুমি যদি যুবতী বউ চাও দেবো, তুমি যদি মক্কার ধনী হওয়ার চাও টাকা দিয়ে তোমার ধনী বেড়া দেবো, যা খাবার চাও সব তোমার ঘরের মধ্যে হাজির করে দেবো, কিন্তু কোরআন নিয়ে খবরদার বেড়া জানতে হবে না। রাসূল বললেন, চাচা যেগুলো দিবার পারবেন সেটা তো দূরের কথা, আমার দুই হাতে চন্দ্র সূর্য এনেও যদি দেন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত বাহিরে না আনিয়া ঘরের মধ্যে তেলাওয়াত করবো না। কারণ আল কোরআনের আলো সব জায়গায় জ্বলানো লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ঘরের মধ্যে জ্বললে হবে না, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলতে পারবেন সবাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আমার এলাকার কিছু হিন্দু, আমার এলাকার, ওরা সকালবেলা আমার সাথে দেখা করবার এসে, আমি বললাম, কে ভাই তোমাকে বিরুদ্ধ বাস করছে নাকি? না হুজুর, আমরা আপনার দলে ভর্তি হব। আমি বললাম, পাগলা তোরা হিন্দু, আমরা মুসলমান। কে না হুজুর, আপনাকে জামাতের আমি এত সুন্দর বক্তব্য দিছে হুজুর, এটা শোনা মনে হচ্ছে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, প্রত্যেক ধর্মের মানুষেরা সমান সুযোগ পাবে। সুবহানাল্লাহ। দেখছেন, হিন্দুরা পর্যন্ত আল্লাহর কোরআনের দলে ভর্তি হওয়ার চায়। ঈমান গ্রহণ না করলেও কোরআন যে সবাইকে সমধিকার দিবে, এ ব্যাপারে একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করছে। আর আমাদের মুসলমানের মধ্যে কতগুলো তেলতালা আছে। আবু সুফিয়ান বলতেছে, নেতা যে কোরআন শুনতে সারা রাত চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এমন একটা গুরুত্বপূর্ণ কথা রে, জোরে তো বলা যাবে না, তুই আমার কাছে আয়। হক কথা, হক কথা জোরে বলা যাবে না, এটা হলো শয়তানদের পেঁয়াজ। যে আবু সুফিয়ান আইছে, কানটা মুখের কাছে দে। কান যখন মুখের কাছে দিয়েছে, আবু জেহেল চারিদিকে তাকা দেখে কেউ নাই, ফিসফিস করে বলতে তো, পাগলা এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব আর চলবি না। কারণ কোরআন ভুয়া নেতৃত্বের দিন শেষ করে দিয়ে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তা আমরা থাকতে অজ্ঞাতা হওয়া যায়? কতই কর আবু সুফিয়ানকে কথা তো ঠিকই রে। বাংলাদেশে আবু জেহেলের যারা দল করে, এরা কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কি না? এক নম্বর হলো রাষ্ট্রীয় আবু জেহেলের আইনের শক্তি, এরা কোরআনের বিরুদ্ধে চারণ কিয়ামত পর্যন্ত করবে, আমাদের বাংলাদেশেও করবে। জোরে কোন কথা ঠিক কি না? দুই নম্বর হলো যারা পুঁজিপতি। পুঁজিপতি দেখেন, আজকে কার ছেলে কোরআনের হাফেজ হলো, আমি শুনে আমার কলজের মধ্যে একেবারে ধরধর উঠে গেল। একটা প্রতিবন্ধী, একটা মানসিক রোগী, তার সন্তান কোরআনের হাফেজ। আপনি খোঁজ নিয়ে দেখবেন, বাংলাদেশের কোনো পুঁজিপতি, কোনো ধনী, কোনো এমপি, কোনো নেতার সন্তান কোরআনের হাফেজ হয় না। জোরে কথা বলেন না কেন ভাইরা? কারণ এরা সবসময় কোরআনের বিরুদ্ধে। কারণ এরা জানে কোরআন আইন চালু হলে শতকরা 2.5 টাকা আল্লাহ দেওয়া লাগবে, 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। তাহলে 1000-এ কত দেওয়া লাগবে? 25 টাকা। 25 টাকা। হ্যাঁ, লাখে কত? 2.5 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি। ও বাবারে, ও বাবারে, যারা 1000 কোটি, এরকম 100 জন ধনী, 1000 কোটি টাকা আছে, এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে। এরা হিসাব করে দেখছে, ওরে বাবা, যে টাকা জাকাত হবি, এই টাকা দিলে বাংলাদেশের কোনো গরিবই থাকবি না। তাহলে আমাকে পায়ের মোজা কে সাফ করবি, আমার গাড়ি কে মুছবি? এই জন্য পুঁজিপতি যারা, এরা আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলুক, এটা কোনোদিনও চাবে না। জোরে কথা ঠিক না? আর যারা ধর্ম লিয়া ব্যবসা করে, দরবারত বসে থাকে, যারা হাজার হাজার গরু পায়, এই শালারা কোনোদিন চাবে না যে আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলুক। জোরে চাই, ঠিক কিনা বলে?
কিন্তু আমার সামনে আজকে যারা বসে আছেন, আপনারা কি চান এই কোরআন দিয়ে আগামী বাংলাদেশ চলবে? এই দৃশ্য কি আপনারা দেখতে চান? কারা কারা চান? আর একবার আল্লাহর হাত দেখেন। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ আজকে আক্কেলপুরের মাহফিলে হাজার হাজার তোমার বান্দারা আগামীতে তোমার কোরআনের বাংলাদেশ দেখতে চায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই কোরআনের বাংলাদেশ দেখবার চাইলে এরকম কোরআনের মাদ্রাসা আপাতত কোরআনের শাসন না আসা পর্যন্ত আমাদের টিকায় রাখতে হবে। কারণ আজকে প্রাইমারির পক্ষে ওরা লাগছে, প্রাইমারিকে আগডম বাগডম ঘরডম সাথে ঢাকঢোলক ঝাঁথর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়ে 50,000 টাকা বেতন গুনে নেয়। ধরে কোন কথা ঠিক কিনা? আইরাই টিয়ে লায়ে ভরা দিয়ে লালে গেল বল মাছে, তাই দেখে ভদল নাচে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা পায়। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, একদম বাকদম বন্ধ হবে, ওই শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট মাসুম বাচ্চা যদি ছোট্ট থেকেই পবিত্র হওয়া শিখে, ও কোনোদিন অপবিত্র হবে না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, কোনো হাফেজের বাবা, কোনো আলিমের বাবা, কোনো বৃদ্ধাশ্রমে নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা চাই আমাদের সন্তানগুলো খাড়া হয়ে পেশাব না করে বসে থেকে পেশাব করে পানি লেখ। আপনি আসেন মাদ্রাসা দেখেন, সকালবেলা পেশাব করতেছে, পেশাব করে দেখলেও সব। হায় হায়, আমার আব্দুল্লাহ আছে মাদ্রাসা। আমি কইলাম রে, এই যে হারে পেশাবখানার কাছে রে, এত লাখে মুখে পেশাবের দুর্গন্ধ ঢুকে অসুখ হবে। আমার হুজুর কয়, না হুজুর, এটা তো আসল খাস না হুজুর। আমি কিসের কাজ করে? নিংড়ানার কাজ হুজুর। পেশাব করার পরে আঙ্গুলটা দেখতেছে ফোটা ফোটা আসতেছে, তখন জোরে কাজ দেয়, কাজ দিয়ে আবার দেখে না আর নাই, তখন পানি খরচ করে, এরপরে উজু করে। এত কিছু কেন করবে? আব্দুল্লাহ বলতেছে, আমি যে কোরআন পড়ি, কোরআন পড়ি হুজুর, এই জন্য আগে পবিত্র হয়ে তারপরে কোরআন ধরা লাগবে। কিন্তু আমার এক ভাইস্তা আছে গ্রাম সম্পর্কে, ক্লাস 2-এ পড়ে, ব্যাগ পিঠে বললে খাড়া হয়ে মারতেছে। কে রে বাবা বস রে, বসে থেকে পেশাব কর, বসে না, খাড়া হয়ে মারে। ওই পেশাব দিয়ে 40 পর্যন্ত লাগে, খাড়া হয়ে যন্ত্র ধরে ঘুরে আগে 4 পরে শুরু। এই কোন ক্লাস মারিস তুই? তোর সার্থক শেখায়নি কি হয় পেশাব করা লাগে? এই বসে থেকে পেশাব করা লাগে শেখায়নি? পেশা আসা কি কর, প্রাইমারি পেশাবখানার যাদিকে আমার সারই খাড়া হয়ে মারতেছে। যেখানে সার খাড়া হয়ে পেশাব করে, ছাত্র খাড়া হয়ে পেশাব দিয়ে 40 লেখে, ওইগুলো বিদ্যালয় থাকবে না রে, ওইগুলো স্কুল থাকবে, কিন্তু কোরআনের শিক্ষা আগে হবে। ধরে ঠিক না? যতদিন কোরআনের বিজয় না হচ্ছে ততদিন এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে আপনাকে একটু কোরআনের পক্ষে কাজ করা লাগে ভাই। দান আমি আপনাদের কাছে 100 জন আল্লাহর বান্দা চাই, যারা একটা করে কোরআন শরীফ এই মাদ্রাসার দান করবেন। এক কোরআন মাত্র 500 টাকা দিলেই আপনি কোরআন দানের সব পাবেন। আজকে দেখি কারা কারা কোরআনের বিজয় চান। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100 জন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন, একটা কোরআন দান করো, সব আল্লাহ আপনার আমল নামায় দিবে। যদি মনে করে আমার বাপ মা মারা গেছে, বাপ মা রোহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দিবেন। কেউ যদি মনে করে যে একটা নাই 5টা দেবো, দিবেন। আপনি 2টা দিবেন 1000 টাকা, 5টা দিলে 2500 টাকা। আমাদের নবী, নবীদের নবী, এই যে মাসটা চলে গেল রজব মাস, ধরে বলেন কি মাস? এই রজব মাসে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন না পড়াছেন? যখন পড়েছেন না পড়াছেন? তাহলে পড়ালে অবশ্যই তাহলে মুসল্লি আছে। তো মুসল্লি কারা? 1,24,000 নবী রাসূল সেদিন আমাদের নবীর পিছনে ইক্তেদা করেছে। আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফাতেমা বলতেছে, বাবা সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এই কথাটাই বলার জন্য আইছি মা, তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা ভুল কথা মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা ঠাস করে পড়ে গেছে। ও বাবা, তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বলেন, মাত্র 4টা আমল মা। পুরুষের মতো এত আমল মেয়েদের জন্য নাই, মাত্র 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়ে দিবে। 4টা আমল করলে কয় জান্নাত? কেউ যদি মনে করে আমি একটা করে 2টা নেব, না, 4টাই করা লাগবে। তাওয়াফ কয় পাকে? এই যারা হজ করছেন কয় পাকে এক তাওয়াফ? নামাজ কয় ওয়াক্তে?
5 ওয়াক্ত নামাজ। কেউ যদি মনে করে আমি 4 ওয়াক্ত পড়বো, 1 ওয়াক্ত পড়বো না, আল্লাহ তোর নামাজই নিব না, তোর নামাজই নিব না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কাফের হয়ে গেল, 4 ওয়াক্ত বাতিল। তাওয়াফ যদি 7 পাকের জায়গা কেউ যদি 6 পাক দেয়, 5 পাক দেয়, হবে? হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ, 4 আমলে মেয়েদের আমল, 4টাই করা লাগবে। 2টা করবি, 1টা করবি না, তা চলবে না। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা এই 4টি আমলের মধ্যে 4 নম্বর আমল পর্দা করা। এই আমলটাই হলো মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি না থাকে মা, বাকি 3টা আমল আল্লাহ একটাও কবুল করবি না। তাহলে মেয়েদের মধ্যে 4টা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দার ভিতরে থাকা। আল্লাহ কোরআনে বললেন, অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা ফাতেমা, ইচ্ছা মতো খেদমত করবার যাবা না। স্বামী যদি চায় তাহলে করবা, সুবহানাল্লাহ কর না কেন? স্বামী খেদমত চাইনি, জোর করে খেদমত করবার গেলে হবে? কারণ মেয়েরা যখনই জোর করে খেদমত করবার যাবি তখন অন্য কিছু চাবি। আপনার শরীর হয়তো ভালো নেই, এখন অন্য কিছু চা বোঝেন না, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে না? তো তাহলে ফ্যান দাও। কয়, ফ্যান কেন দেবো? আমি আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করতেছি, কিছুক্ষণ পরে কপাল টিপে দিচ্ছে, কিছুক্ষণ পরে পায়ের আঙ্গুল টানে। স্বামী কয়, আল্লাহ এটা একটা বউ কে রে, এটা খবর পুরা জান্নাত, এত খেদমত করতেছে। কয়েক মিনিট পরে কান দিচ্ছে, কান্দে। স্বামীকে, কে গো কান্দো কে? এমনি। কি হয়েছে গো কান্দো কে? এমনি। স্বামী কয়, খেয়ে ময়না কি হচ্ছে? ময়না তুমি আমার কথা শুনবে তাই কান্দে যাও দেখ। স্বামী কয়, শুনবো না মানে? কখন কি জন্য কান্দো? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি আমার কলজা চলে দিচ্ছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, তখন এই বুড়া বুড়ি তোমার বলে লাভ নেই। তাই কয় আর বাতাস খায়। শোনো গো, তুমি যদি আমাকে জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া দেখবে। আর তুমি যদি তোমার বাপ মার সাথে থাকবার চাও তাহলে আমাকে আল্লাহর রাস্তে বাপের বাড়ি পাঠিয়ে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ করছি, এখন তুমি কি আমল করবা? এমন সময় আল্লাহ কোরআনের আয়াত পাঠায় দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই বান্দা, এই সময় তোমাকে পরীক্ষা করা হবে উত্তম আমল, তুমি কোন আমল করো। তখন স্বামী লাভ ধরছে, উঠে বইয়ের সামনে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মাকে দয়া কর, বাপ মাকে সেবা কর, বাপ মাকে খেদমত কর, বাপ মাকে ইহসান কর। এমন কষ্ট দিস না রে বান্দা, তোমার বাপ মা যদি উহু শব্দ উচ্চারণ করে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বউ বলতেছে, স্বামী উঠছে, আমল কর, নেক আমল করবি। বউ বলতেছে, তোর ব্যাগটা কি গোছান আছে না গুছিয়ে দেব? বউ বলতেছে, ব্যাগ গোছান মানে? তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই ব্যাগ গুছিয়ে দেই। এই নানি চলায়, নানির কথা পরে আগে ওয়াজ শোন পাগলা। তোর নানিরই ওয়াজ হচ্ছে পাগলা, ভালো করে শোন। ব্যাগ কি গুছিয়ে দেবো না গোছান আছে? বউ বলে ব্যাগ গুছিয়ে দেবো। তুই বাপের বাড়ি যাওয়ার ছিল না? তুই কি মনে করছিস তোকে ছাড়া দিলেও বউ পাবো, তুই মরে গেলেও বউ পাবো? তুই কি মনে করছিস মরদ লয়? তোকে সকালে ছাড়বো, বিকালে মরদ বিয়ে করে আনবো রে। তুই যদি এখনই মরিস, বিকালে বিয়ে করবো রে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছাড়ে দিলে বউ পাওয়া যায়। তুই এখন ক, আর বাপ মা যদি মরে কুড়ি পাবো ক?
সেই বাপ মা বললে পাওয়া যাবি না, সেই বাপ মার বিরুদ্ধে আমাকে ওয়াজ শুনেস, কান্দিস, পাখার বাটা করিস। 3 তালাক ভ্যানের চারবার, 3 তালাক অটো ভ্যান, 3 তালাক অটো ভ্যান, কয় ভ্যান? 3 চাকার লয়, 3 তালাকের ভ্যানত করে তোর বাপের পেটে দেবো। দৌড়ে আসে বউ স্বামী পাও ধরে বলে, আপনার পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহ বলি গো। মেয়ে মানুষ এখন বলতে আমাকে ওয়াজ না করাই ভালো। ওরা এখন কিছুক্ষণ পরে বলবে, হুজুর যা করছেন সেটাই করে দেন, আমাকে এটা না করাই ভালো। ও মায়েরা শোনেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। মেয়েরা যদি নামাজ পড়বার না চায়, স্বামী খাওয়া লাগবে শক্ত 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 স্বামী হওয়ার পারবেন। আপনি জোহর নামাজ সামনে কাতা আদায় করলেন, বাড়িতে এসে দেখেন আপনার বউ ডাইনিং টেবিলে 5 তরকারি, গরম ভাত। আহারে, 5 তরকারি গরম ভাত দিয়ে আপনার খাবার দিয়েছে, আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ কয়ে কেবল ভাত দিয়ে মুকুট দিবেন। আপনার বিবেক বলতেছে, কে রে তুই তো নামাজ পড়ে এসে ভাত খাচ্ছ, তোর বউ। আল্লাহ যে কোরআনে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তখন আপনি খাওয়া বাদ দিয়ে বলতেছেন, কে গো তোমার নামাজ? তুই গোসলই করিনি, ওই গোসলই করেনি, বেনামাজি আপনার খাবার দিচ্ছে। এখন আপনি কি আমল করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় আপনার উত্তম আমল কি? উত্তম আমল হলো সকালে গোসল কর, নামাজ পড়, তারপরে ভাত খাবো। বেনামাজির হাতে আমি খাবো না রে। বউ কই, ওরে বাবা রে, যা গোসল টোসল করে নামাজ পড়ে স্বামীর কাছে এসে খাও, এখন খাও। তুই জানিস না, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একলা খাবো কেন রে? 2 জনে এক থালিত খাবো রে। সুবহানাল্লাহ, 2 জন এক থালিত খাবো পারলি? এই জন্য তো করো, নামাজ পড়াই একসাথে খাও। এখন এই স্বামীর কথা পরে আসতেছি, আপনার কি মনে করছেন ও আধঘানা করে ফেলা মতো? আগে যেটা করছি সেটা শোনেন পাগলা। কি কয়, স্বামী পড়ে না। তো এখন আল্লাহ বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একসাথে খাবো। এখন স্বামী লোকমা তুলে বউয়ের মুখে দেয়, বউ কাঁটা বাসে স্বামীর সামনে দেয়, একজন মাছ বাসে, একজন ভাত তুলে দেয়, 2 জনে একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার মায়েরা শোনেন, এক মা আমাকে বলেছে, হুজুর আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর। আমি যখন আমার স্বামীকে রাস্তার যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকে থাকে। এখন বলেন, আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকে থাকলে আমার ভালো লাগে? তো হুজুর একটা দোয়া দেন তো, যে দোয়া আমার স্বামীর বুকুত পড়ে ফুঁ দিলে আর কোনো মেয়ে মানুষ তাকাবি না। আমি বলে, কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীকে চাচা বানাও। না, এটা বলতে যে কী করলেন হুজুর? আমি বললাম, চাচা কবার কইনি পাগলি, চাচা বানাবার কথা। পারবি না? ইচ্ছা করলে পারবি না? পারবে না। স্বামীর 2 পাও ধরে আস্তে আস্তে স্বামী বলছে, তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকে সেই সুন্দর লাগবে, তা না সে রাখো গো, কিন্তু কি জন্য রাখাচ্ছে সেটা বলতেছে না। পাও ধরে পাও টিপিয়া শুধু একা একা সারাগুল দাঁড়িয়ে আছে। এখন এই স্বামী গিয়ে রাস্তা বেড়াচ্ছে, একটা মেয়েও তাকায় না, কারণ চাষার দিকে থেকে লাভ, চাষার দিকে থেকে লাভ আছে। 2-1টা মেয়ে বলতেছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছে? বল কয়, বানাসি রে, মাল বানাসি রে। যদি বউ ইচ্ছা করে স্বামীর দাঁড়িয়ে রাখবার পারে, সে ইচ্ছা করলে স্বামীকেও নামাজি বানাবার পারবে। জোরে করে কথা বলেন না কেন? হ্যাঁ, পারবে না। খালি আপনি বউয়ের কাছে কিছু পাওয়ার চান, আর আপনার কাছে বউ কিছু পাওয়ার চান। আপনার দেখবেন আপনার বাপ মায়ের খেদমত করতেছে, আপনার বউ আপনার বোনের দাওয়াত দিচ্ছে, আপনার বউ আপনার ছোট ভাই তাকে দাওয়াত দিচ্ছে, তার বাড়ি পরিবার। তখন আপনার মনে হয়, কে রে, এই তো আমার পরিবারকে ভালোবাসে, তাহলে এর পরিবারকে আমি কেন ভালোবাসবো? কিন্তু আপনার খেয়াল করে দেখবেন, 80 জন ছেলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, 20 জন নারী শ্বশুর শাশুড়িকে স্বামীর বাপ মাকে ভালোবাসে না। জোরে করে কথা ঠিক কিনা? আপনি খুঁজলে দেবেন গোটা না। 80 জন আমরা ছেলে মানুষ, আমরা শ্বশুর শাশুড়ি ভালোবাসি, কিন্তু 20 জন মেয়া এরা আমাকে বাপ মাকে ভালোবাসে না। এই মেয়াগুলো এত খারাপ হয়ে গেছে, স্টার জলসার জি বাংলা দিকে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ যদি চায়, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, এখানে ওয়াদা হয়ে গেছে, আগামী বছর রাতের মাহফিল দেবো ইনশাআল্লাহ।
9টা থেকে চলবি, চলছে গাড়ি থামবি না, স্টেশন পারে থামবি, ধরে কোন ঠিক। কিন্তু আজকে ওনাদেরকে আমি সময় দিয়েছি মাগরিব থেকে এসা। এখন মাগরিব থেকে এসা শুরু না করতে আজান দিল, আমি তখন বাদ দিলে আপনারা রাগ করবেন। অনেক কষ্ট করে আপনারা আইসেন, আমার আর একটা মাহফিল আছে ভাইজান, ওই দিকে আমাকে যাওয়া লাগবে। এই কারণেই আমি আজকে এখানে আলোচনাটা সমাপ্ত করে আপনাদের শোনেন, আর একটা মাহফিল আছে ভাই। যারা দাওয়াত করেছে তারা জানে, আমি ঘড়ি আমাকে বলেছে 8টার মধ্যে সব শেষ করে দেবেন, আমি 8টা পর্যন্ত ওয়াজই করলাম। তার মানে আমি যখন উঠছি তখন কিন্তু এ পর্যন্ত প্রায় 1 ঘন্টা 55 মিনিট আমি ওয়াজ করবো। কম হলো না পাগলা? মোনাজাত এখনো 5 মিনিট আছে, সবাই ইস্তেগফার বলেন। আল্লাহ যদি হায়াতে রাখে আপনাদের এলাকার দাওয়াত দিয়ে রাতে ওয়াজ করবো ইনশাআল্লাহ। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজনও নড়বেন না। সভাপতি সাহেব সমাপ্তি ভাষণের পর ইনশাআল্লাহ মোনাজাত হবে। আমিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 8টা পার হয়ে গেল, এই দীর্ঘ সময় আল্লাহ তোমার বান্দারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার শেষে আমি গুনাহগার হয়ে রহমতের দরজায় দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক মুরব্বীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান অনেকের বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার ভাই একজন বললো যে অ্যাক্সিডেন্টে তার পরিবার সবাই চলে গেছে। আরে আজকে আমাদের আপনজন যাদের কবর গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে অনেক দান করেছে যারা, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ সকলকে আল্লাহ কবুল করো। মাদ্রাসার জায়গা জমি দিয়ে এদের মধ্যে যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকে কোরআন শরীফ বাবদ অনেকে দান করেছে, আবার ব্যাগের মধ্যে 10 টাকা, 20 টাকা, 5 টাকা মা বোনেরাও দান করেছে। আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আল্লাহ যে ছেলেটার মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম, আল্লাহ তার বাবা মানসিক রোগী, আল্লাহ এমন একটা পরিবার থেকে 30 পারা করে হাফেজ বের হলো, আল্লাহ ছেলেটাকে হক্কানে হাফেজ, হক্কানে আলেম হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার প্রতি সকলের নেক দৃষ্টি রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন বিজয় না হবে, কোরআনের গুরুত্ব আমরা মুসলমান বুঝতে পারবো না। তা আগামীতে আমরা দোয়া করি, আল্লাহ বাংলার 92% মুসলমান সহ এই বাংলাদেশে যত মানুষ বসবাস করে, আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা যেন চলতে পারি, দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না মাবুদ। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমার 2 পাশে 2 জন বয়স্ক লোক বসেছে, আল্লাহ আল্লাহ 2 জনই লাঠি হাতে নিয়েছে। আল্লাহ আমরা দোয়া করবো যতদিন তারা জীবিত থাকে সুন্দরভাবে, সুস্থভাবে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ এই 2 জন মানুষকে জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।